কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ভাজি করব, তাই এই যে বসায় দিলাম। সুন্দরী ঝাল ঝাল ভাজি করব, এটা খেতে খুবই মজা। এর ফাঁকে আমি আবার ভাজিটা বসায় দিয়ে পাঙ্গাস মাছ আনছিলাম ছেলে মেয়েদের জন্য, তা ধুয়ে নিলাম। সুন্দর করে কেটে ধুয়ে নিতে আসি। এখন যে কয় পিস রান্না করব এই কয় পিস নিয়ে নিব। এর ফাঁকে আবার আমি ভাজিটা ভালোভাবে লাড়া দিতে আসছি। এখন সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে, তাই আমি মাছটা লবণ মেখে রেখে দিয়েছি। আর করলাটা আমি ধুয়ে আগে বসিয়ে দেব। করলাটা ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি যেটা করব, কড়াইতে তেল গরম করে এই যে আমি করলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, মরিচ, পরিমাণ মতন লবণ আর হলুদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন সবাই। করলা ভাজিটা আমি বসিয়ে দিয়ে এখন মাছটা আবার ভালোভাবে ধুয়ে নিব গরম পানি দিয়ে। কারণ পাঙ্গাস মাছ যতই গরম পানিতে যত বেশি করে ধুবেন তত বেশি মজা হয় খেতে। পাঙ্গাস মাছটা আমার ছেলে মেয়ে পছন্দ করে, তাই আমাদের ঘরের ভিতরে বেশিরভাগই মাছ পাঙ্গাস মাছের ছেলে মেয়েদের জন্য আনা হয়। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, মাছটাও ধোয়া আমার হয়ে গেছে। ভাজিটা এখন আমি আবার ভালো মতন একটু উল্টায় দিব, মচমচা করব, ভাজি করব মচমচা করে। আমার ছেলে মেয়েও করলা ভাজি খুবই পছন্দ করে, আমার কাছেও খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এখন আমি মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালোভাবে মাছগুলোর ভিতর মেখে নেব। ভালোভাবে মাছগুলোর ভিতর মেখে এখন আমি চুলায় বসিয়ে দেব। যে মূলা দিয়ে রান্না করবে, মূলাটা ভাপ দেওয়ার জন্য। এদিকে রসুন ছিল না, তাই রসুনটাও ব্লেন্ডার করে নিলাম। মূলাটা ভাপ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি মূলাটাও আমি ভাপ দিয়ে নিলাম। এই কারণে মূলা থেকে একটা হালকা গন্ধ আসে, গন্ধটা আর আসবে না এই কারণে। এখন আমি মাছটা এক পাশ ভেজে নিচ্ছি, আর এক পাশ এখন ভেজে নিব, তাই উল্টাই দিচ্ছি সুন্দর করে। আমার ছেলে মেয়ে এই পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করে, তাই ওদের জন্য রান্না করা। এখন আমি এই মাছটা উল্টায় দিয়ে বাথরুমে কিছু কাপড় ধুয়ে নিব। সুন্দর করে কাপড়টা আমার ধোয়া শেষ, আবার ফিরে আসলাম রান্না করতে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন মাছটা আমি নামিয়ে নিব। এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে তরকারিটা কষায় নিলাম সুন্দর করে, হলুদ মরিচ কষায়া, মশলাটা কষায়া এখন আমি মূলার আলু দিয়ে দিছি এর ভিতরে। এখন তরকারিটা সুন্দরভাবে কষায় নিয়ে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোল দিয়ে দিয়ে এখন আমি মাছটা উপরে দিয়ে দিব। মাছটা দিয়ে এখন আমি সুন্দরভাবে এটা ঢেকে দিব। ঢেকে কতক্ষণ রান্না করে নিব। এই যে আমার প্রায় রান্নাটা হয়ে আসছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা তার সাথে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে